জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জরকান সুবহানাল্লাহ মাটির নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় একবার জোরে বলো ভাই আটে জোর হবে না আমি যতক্ষণ ওয়াজ করব আমিও খাটবো আপনাদেরকে খাটাবো অত সোজা আমি না নাকি জানো ঘুম যেন কারো না আসে নাকি বলছেন গো তাই বলতে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় একবার চিল্লে বলো ভাই কারেন্টের সওয়ারি বোরা খয়তার গাড়ি জোরে বলেন না কারেন্টের সওয়ারি বোরা খয়তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জি তোরে একবার বলো না জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা এ বাবাজি মুসলমান ভাইরা আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলছি একটার কারণে আমার নবী মুস্তাফা বলেছে কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নাই আমার নবী মুস্তাফা বলেছি তার জন্য হাসরের মাঠে একটা বাবাজি ফলের গাছ লাগানো হয় আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস বলেছে কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নাই আমার নবীজি বলেছে সুবহানাল্লাহর বলার উসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে তার হার্টের অসুখ ভালো হয় আর এই জন্য আপনাদেরকে বেশি সুবহানাল্লাহ বলতে বলছি আমরা জান্নাতে বাগানে এসেছি নেকি লাভার জন্য না গুনাহ লাভার জন্য লেগে যাওয়ার জন্য তাহলে বাবা যে একটু সুবহানাল্লাহ বলতে হবে আমার নবীজি আরো বলেছেন কি কেউ যদি সুবহানাল্লাহ বলতে বলতে মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতে জোরে বলবেন না বাবাজি মুসলমান ও কানা শুনেছেন না রাতের বেলা গোমা জননীরা আপনাদেরকে বলতে চাই মা ও গোমা জননী আমার নবী মুস্তাফা বলেছে যারা খাতুন জান্নাতের মতো নারী হবে আমার নবীজি বলেছে তাদেরকে আমার বিটি ফাতেমার সাথে জান্নাতে দেব ও মা কালা নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও নারী যদি হতে হয় বিবি মারিয়ামের মতো হও নারী যদি হতে হয় মা আমিনার মতো হন নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো হন মরার পরে জান্নাতি জান্নাতি ও মা খালা মা ফাতেমা কান্না বছরে 365 দিন হয় কতদিন 365 দিনই খাতুনে জান্নাত একদিন বাবা নামাজ কাজা নাই এরই নাম হলো মা ফাতেমা আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এরা জীবন সিরিয়াল কাজা নাই কি গো এদিকের মা বোনেরা সিরিয়াল টিলা দেখেন আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবা এখনো কিন্তু ওয়াজ আমি শুরু করে কেবল টিলার দিয়েছে কি দিয়েছে টিলা টিলা বাবাজি আমার মা বোনেরা সিরিয়াল দেখতে পেলে বাবা হাই রে হাই রাতের রাত পার করে দিবে বুঝতে পারলেন রাতের রাত পার করে দিবে সকালবেলা যদি বলে যাই বিবি একটু চা করে রাখ যাবো দিকে চুপ চা করে খাবো না বলে কি বলে কিন্তু এদিকের মা বোনেরা ভালো সেরম টেরম বলে না বাবা আমাদের মুর্শিদাবাদে সমস্ত মা বোনেরা বলে এদিকের মা বোনেরা ভালো তাই বাবা যে আমি আগে বলেছি যে আপনাদের এলাকাতে এসেছে হুমাবতী ওষুধ দেওয়ার জন্য বুঝতে পেরেছেন বাবা চলুন আমি আজের ভূমিকার দিকে যাই একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যদি দেহটাকে এখানে মন যদি বাড়িতে কিছুই বুঝবেন না আপনি, বুঝতে পারছেন তো বাবাজি মুসলমান এ সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, সমস্ত দুনিয়ার জিনিসের আগে আগে নবী মুস্তাফাকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে গেছে মরার পরে তারাই হবে জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ সোনামানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমরা মুসলমান হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি কার জন্য? কার জন্য? এই যে মাথায় টুপি পাগড়ি, আপনার মুখে দাড়ি, গায়ে জুব্বা পাঞ্জাবি কার জন্য পেয়েছি? আমরা তো নবীর জন্য সব বাবাজি পেয়েছি, কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য বাবাজি খাজায়ে মুঈনুদ্দিন চিশতি সরদার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি যদি ভারতবর্ষতে না আসতেন মুসলমান কি জিনিস আমরা বুঝতে পারতাম না। আমরা খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে বাবাজি আমরা বুঝেছি, খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা ইসলামকে বুঝেছি, খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা কোরআনকে বুঝেছি, খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা হাদিসকে বুঝেছি, খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা ইজমাকে বুঝেছি, খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা বাবাজি কিয়াসকে বুঝেছি, খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা নবীকেও চিনেছি। এই খাজা বাবার পাওয়ার একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? চলুন। আমার খাজা মুঈনুদ্দিন সরদার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার খাজা মুঈনুদ্দিন যাও ভারততে চলে যাও, ভারততে চলে যাও, ভারতের এলাকাটা বড় অন্ধকার হয়ে পড়ে আছে বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা খাজা মুঈনুদ্দিনকে ভারতবর্ষতে পাঠালেন বাবাজি হাজার হাজার বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানালেন। এরই নাম বাবা খাজা মুঈনুদ্দিন। এর নাম কি? খাজা মুঈনুদ্দিন। চলুন। এক পণ্ডিতের বিটি প্রত্যেকদিন দেবতার পায়ে বাবাজি দুধ ঢালে। দেখেছে কোনদিন? দেবতার পায়ে দুধ ঢালে পণ্ডিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় বাবাজি 100 বছর ধরে। কত বছর? 100 বছর ধরে ওই মূর্তির পায়ে দুধ ঢালে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনামানিকেরা ও ভাই একটু বোঝার চেষ্টা করুন। চলুন বাবাজি এদিকে পণ্ডিতের বিটি বলতেছে বলো আব্বা গো আমাদের যে দেবতার পায়ে দুধ ঢালা হয় ওগো আব্বা আপনি বলুন না আমাদের দেবতা কি দুধ পান করে নাকি? বাবা পণ্ডিত বলতেছে বলে না 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 আমাদের দেবতা দুধ পান করে না, আমাদের দেবতা প্রসাদ খায় না। শুনে নাও শুনে নাও ওগো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব ওগো আব্বা আমাকে একদিন দুধ দেবেন, আমাদের দেবতাকে জানো আমি দুধ পান করাবো। পণ্ডিত বলতেছে বলে বিটি আমরা তো 100 বছর ধরে আমরা পূজা করলাম, 100 বছর ধরে পায়ে দুধ ঢেলেছি, কোনোদিন দুধ পান করে নাই, দুধ পান করে নাই। ওগো বিটি তুমি কেমন করে দুধ পান করাবাও? যখন বাবা যে কথা বলো পণ্ডিতের বিটি বলতেছে বলো গো আব্বা জান ওগো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব আপনি আমাকে একবার হুকুম দেন, আমাকে হুকুম দেন আমি একবার নয় আমাদের দেবতাকে দুধ পান করায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও চল বাবাজি একে যায় বেরাদের ইসলাম। সকাল যখন হয়ে গেল পণ্ডিতের বিটি বাবাজি এক বাটি দুধ নিয়েছে, দুধ নেওয়ার পরে এক পা দুপা করে পণ্ডিতের পিঠির কাছে বাবাজি দেবতার পায়ের কাছে দুধটা রেখে দিয়েছে, দুধ রেখে দিয়েছে।
বাবা যে মুসলমান কি ব্যাপার গলা বসে আলো হঠাৎ করে পেছে দূর পর্যন্ত আল্লাহ মাইকে গলা টানছে ওয়ালালে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি পণ্ডিতের বিটি কি করেছে এক বাটি দুধ লেসে দেবতার পায়ে না না বেরাদার তো পণ্ডিতের বিটি কি করেছে দেবতার পায়ের কাছে এক বাটি দুধ রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে পণ্ডিতের বিটি বলছে এ দেবতা দুধ পান করো দুধ পান করো কোন মতে বাবাজি দুধ পান করে না দুধ পান করে না বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও কোন মতে দুধ পান করে না আবার বাবাজি পণ্ডিতের বিটি বলতেছে বলো গো এ দেবতা তোমাদেরকে আমরা কত পূজা করি তোমাদেরকে কতটা আমরা আপনার কিনা সহযোগিতা করি এ দেবতা আজকে তুমি যদি দুধ না পান করো আজকে আমার মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব বাবাজি পণ্ডিতের বিটি কি করেছে দেবতার পায়ের তলাতে বাবা জোর জোর করে বাবা মাথাকে বাবা আপনার বাড়ি দিতে লেগেছে রক্তর বন্যা যখন বাবা বেরিয়ে যায় রক্তর বন্যা যখন বেরিয়ে যায় বেরাদার ইসলাম মাদার সাবানিকেরাও এ সোনা মানিকেরাও রক্তর বন্যা যখন বেরিয়ে যায় বাবাজি আবার বলতে চায় দেবতাও আমাদের দুধ পান করো আচ্ছা বলুন দেবতা কি দুধ পান করে কি গো পান করে পান করে না কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকরাম এই দেবতা কিন্তু পণ্ডিতের বিটি বারবার করে দেবতার পায়ের কাছে মাথাটা বারবার আপনার বাড়ি দিচ্ছে যত বাড়ি দেয় তত রক্তর বন্যা বরেছে কিন্তু বেরাদার আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি ওই রাস্তা দিয়ে হেঁটে বাবাজি আপনার চলে আসতেছি বাবাজি যখন আসা আমার খাজা মঈনুদ্দিন লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার ওই মহিলাটা কেন মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দুপা করে গেল যাওয়ার পরে বলতে চায় পণ্ডিতের বেটি তুমি মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন বলো হুজুর গো আমাদের দেবতাকে দুধ পান করাতে বলি দুধ পান করে না যতক্ষণ আমাদের দেবতা দুধ পান না করবে আমি ততক্ষণ আমি গলাটাকে আমি মাথা রক্ত ফাটাইয়া দেব আমার শরীরের রক্তর বন্যা বয়ে দেব যদি দুধ না পান করে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এ পিটি রাজা চলো এ পণ্ডিতের বেটি শোনো 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 তুমি যে তোমাদের দেবতাকে দুধ পান করাতেছো দুধ পান করাতেছো তবে শুনে রেখে দাও তোমাদের দেবতা কথা বলতে পারে না তোমাদের দেবতা কোনো মতে পান করতে পারে না যাও বাড়ি ঘরে যাও পণ্ডিতের বেটি বলছেন না আজকে দেবতাকে দুধ পান করিয়ে ছাড়বো দুধ পান করবে কি গো দুধ পান করবে দেবতা জি পান করে না আমার খাজা মনে বলছে তুমি কি পাগলি হয়েছো বলে কেন তোমাদের দেবতা কথা বলতে পারে না তোমাদের দেবতা খেতে পারে না আবার তুমি দুধ নিয়ে এসে খাওয়াতে বলছো খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে এই মূর্তি তোমার ভক্ত তোমার জন্য মাথা ফাটিয়ে রক্তর বন্যা বয়ে দিতেছে তুমি দেখতে পাও না দুধটা খেতে পাচ্ছ না
আমার খাজা মঈনুদ্দিন কানটাকে ধরেছে, দুধ খা, দুধ খা। যখনই বাবাজি দুধ খা বলেছে, মূর্তি কি করেছে, দুধ বাটিটা ধরে দুধ পান করতে লেগেছে। কি করতে লেগেছে? দুধ পান করতে লেগেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা দৃশ্য করে দেখাও, পণ্ডিতের বেটি বাবাজি এতটাই বাবা আনন্দিত, এতটাই বাবা আনন্দিত, এতটাই আনন্দিত, সমস্ত পূজারীদেরকে গিয়ে বলতেছে, বলো গো পূজারীরাও, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি পণ্ডিতের বেটি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। বলে না না, তোমার কথা বিশ্বাস করবো না, আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন কেউ দুধ পান করাতে পারলাম না, আমরা কেউ দুধ পান করাতে পারলাম না, আর তুমি বলতেছো দুধ পান করিয়েছো। পণ্ডিতের বেটি বলতেছে, বলে শুনে নাও, শুনে নাও, আমি মিথ্যা কথা বলি নাই, আমার সাথে চলো, আমি তোমাদেরকে আবার দুধ পান করায়া দেখাবো। সমস্ত পূজারীরা বাবা এক পা দুপা করে যখন বাবা যে চলে আসতেছে, যখন বাবা আসা, এদিকে পণ্ডিতের বেটি বলতেছে, বলে তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি, পণ্ডিতের বেটি, আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম, দুধ ঢাললাম, প্রসাদ কিনা পায়ে ঢেলেছি, কোনদিন মূর্তি খেতে পারে না, আর তুমি বলতেছো দুধ পান করেছে। পণ্ডিতের বেটি আবার সবাইকে ডেকে নিয়ে এসেছে, এক বাটি দুধ নিয়ে আসার পরে ওই মূর্তিটাকে বলে দুধ পান করো। সবাইকে ডেকে নিয়ে এসেছে, দুধ পান করো, কোন মতে শুনেই নাই। এই তুমি যে কালকে দুধ পান করলে আজ করবে না, লোকের সামনে আমাকে অপমান করবা, খাও, কোন মতে খাই নাও। পণ্ডিতের বেটি বাবাজি কানটাকে ধরে বলতেছে, এই আমাদের দেবতা, কালকের হুজুরটাকে ডাকবো নাকি? বুঝেন না, কালকার হুজুরটা দেখবো, যেমন কালকার হুজুরের কথা বলেছে, অমনি বাবাজি আবারও দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমান, সোনা মানিকের, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, দুধ পান করে না, সব পূজারীরা বলতেছে, বলে তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই তুমি কার কথা বলেছো, কোন হুজুরের কথা বলেছো? যখন পণ্ডিতের বেটে বলতেছে, তোমরা শুনে নাও, আমি কালকে যখন সকাল বেলাতে যখন এখানে মাথা ফাটিয়ে ফাটিয়ে যখন রক্ত ঝরাছিলাম, এই মূর্তিটা কোন মতে দুধ খাচ্ছিল না, ওই খাজা মঈনুদ্দিন যখন আসলো, কান ধরে বলতেছে দুধ খা, অটোমেটিক দুধ খেতে লেগেছে। ওই খাজা মঈনুদ্দিন বলে, তাই হাজার হাজার বাবা পূজারীরা বলতে চায়, পণ্ডিতের বেটি আমাদের সবাইকে নিয়ে চলো খাজা বাবার কাছে। কার কাছে? খাজা বাবার কাছে। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, খাজা বাবার কাছে নিয়ে চলো, নিয়ে চলো। সমস্ত পূজারীদেরকে বাবা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। সমস্ত পূজারীরা বলতে, জগো খাজা বাবা, আপনি বলুন না, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম, কোনদিন আমরা দুধ পান করাতে পারলাম না, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, আপনি কিভাবে খাওয়ালেন? আমার খাজা বাবা বলতেছে, এই গ্রামের মানুষের তোমরা শোনো, শোনো, আমি পান করাই না, পান করিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সমস্ত পূজারীরা বলতেছে, এই খাজা মঈনুদ্দিন যার 100 বছর ধরে পূজা করলাম, আমাদের কথা শুনে নাও, আপনার কথা শুনে, এই খাজা বাবা আর মূর্তি পূজা করবো না, আর আমরা প্রসাদ খাবো না, দুধ খাবো না, যার ইবাদত করলে পরে মূর্তিতে কথা শুনবে, আমরাও তার ইবাদত করব। বাবাজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম সমস্ত পূজারীরা বলতেছে, বলে খাজা মঈনুদ্দিন
খাজা মঈনুদ্দিন আপনি আমাকে কলমা পড়ে সবাইকে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার পূজারীকে বাবাজি মুসলমান বানিয়ে নিলেন, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। তাহলে খাজা বাবাকে মানতে হবে কি হবে না? জি মানতে হবে। আমরা কিন্তু ওই ভন্ডা ওলিদেরকে আমরাও সাপোর্ট করি না। শুনেন, যে ওলি পীর এসে আপনাদের এলাকাতে এসে বলে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে ঝুটিয়ার বাড়ি পিটিয়ে তাড়াতে হবে, বুঝেছে? এখনকার কিছু ভন্ডা ভন্ডা পারিয়েছে, এত বড় বড় গোপ করেছে, বুঝতে পারলেন? আর দাড়ি গলে এমন ভাবে বড় করছে, আর হাই রে গাদা টান, আর ইয়াদের লেগে বাবা সুন্নিতে তুলে, ঠিক না? ইয়াদের লেগে সুন্নিতে তুলে না। কিন্তু বাবাজি আল্লাহর ওলিকে আমাদেরকে মানতে হবে, মানতে হবে না? হবে না? কাকে মানবো? একবার দূর পড়ুন আল্লাহ سيدنا مولانا محمد ওয়ালা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু হরদম জবান পাক নামে মুহাম্মদ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবা যে বোঝা গেল খাজা বাবার এত পাওয়ার বাবাজি আনা সাগরের পানি সমস্ত বাবা লোটা জাটি নিয়েছে, এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আমার একদিন খাজা বাবা আর একদিন রাস্তা দিয়ে বাবাজি চলে আসতেছে, আস্তে আস্তে বাবাজি কিছু আগুনের পূজারীরা বাবা কি করেছে, বাবা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিন আগুনের পূজারীর কাছে এসেছে। আসার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করো কত বছর ধরে? আগুনের পূজারীরা বলতেছে ওগো খাজা মঈনুদ্দিন এই আগুনের পূজা করতেছি আমরা 100 বছর ধরে। আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করতেছো 100 বছর ধরে, তাইলে একবার বলো না ওই জ্বলন্ত আগুনের ভিতরে হাত ভরো না, দেখি তোমাদের হাত পোড়ায় কি পোড়ায় না। আগুনের পূজা এই কখনো হয়? আগুনের কাজ তো পোড়ানো কাজ, আগুনের ভিতরে হাত ভরলে তো পোড়াবে কে? ওই পূজারীরা বলছে। কিন্তু আমার খাজা মঈনুদ্দিন সান্দারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন? বাবা বিসমিল্লাহ বলে জ্বলন্ত আগুনে বাবা যখনই হাত ঢুকায় দিয়েছে 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়। 5 ঘন্টার পরে খাজা মঈনুদ্দিন তিনি যখন বাবা হাত কানা পেরিয়েছে, আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবা খাজা মঈনুদ্দিনের পাওয়ার। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগমা বান্দা বান্দিরা তোমরা ওলিকে চিনে নাও, ওলিকে যারা মোহাব্বত করে নিয়েছে, ওলিকে যারা ভালোবেসে নিয়েছে, তারাই বাবাজি সবই পেয়ে গেছে। আল্লাহুম্মা محمد
हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলতেছে আল্লাহর ওলিরা নবীকে মহব্বত করেছে। জোরে বলেন কারা মহব্বত করেছে? আল্লাহর ওলিরা, তাই না? আমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ জোরে বলেন না যা সবই শেষ। সুবহানাল্লাহ হবে কি হবে না? তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা। জোরে হবে না? মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যখন আমি যাব কবরের ভেতর, যখন আমি যাব কবরের ভেতর, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। তাহলে বাবাজি মুসলমান, এ সোনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরা নবীকে চিনে নাও। চলুন এবার হবে ওয়াজ শুরু। এই ওই লোক গেলে জুতেলে কত পালাছে গো? ওই ওই জুতেওয়ালা কত পালাছে? বসে না এক নম্বর করবে। একজনে বলছে হুজুর এসে মালদা থেকে মালদা আশা করে বলছে হুজুর আমি যে কথা বলাছে বলছে এক নম্বর দেবো যে হুজুর ওই ব্যাগটা একটু খাইতে চুস করে দিয়েছে তাহলে ঘুম চলে এসেছে। তো বলছে হুজুর আচ্ছা সব আর সব জিনিসের দোয়া আছে, আচ্ছা বিড়ি খাওয়ার দোয়া না, ওকে মারার লোক আছে বলে দিন। বাবাজি সোনামানিক যে সমস্ত ভাই যাচ্ছেন তাদেরকে মানা করব না, তবে এক নাম্বার হোক দুই নাম্বার হোক করে দিয়ে আবার চলে আসেন নাকি বলছেন? আমি বেশি লম্বা করব না, অল্পর মধ্যে ছেড়বো নাকি গো, নাকি বলছেন? একবার জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান পবিত্র কোরআন থেকে বাবাজি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে পাঠিয়েছে? আপনাদের গ্রামের নামটা কি? ভিটি। আচ্ছা বলুন আমার নবীকে শুধু কি ভিটি গ্রামের জন্য কি শুধু রহমত করে বানিয়েছে? এটা বোঝার চেষ্টা করবেন। ও মা খালা আপনারা করবেন না উঠা পালা,
মায়েদেরকে বলবো, এই মা বোনদের একটা অভ্যাস আছে, তবে একই জায়গাতে বাবা যে 1 বছর পর বসে তো, আরে বাবু তোর স্বামী কেমন ভালোবাসো তো, হ্যাঁ আমার স্বামী আমাকে বসে মদ দাঁত খাইছে মারে, তখন ইয়ে বসে আমার স্বামী বলিস না 10 টাকা চাইলে পরে শুধু খিনিস মিনিস করে, শুধু ওরা ওই প্যান্টের ওই গাহায় জালসা শুনে না। কিন্তু এদিকের মা বোনের মন দিয়ে শুনছে, দেখেন সবার দিকে তাকিয়ে দেখেন, মন দিয়ে শুনছে, আপনারাও মন দিয়ে শুনছেন। তাই বাবা যে মুসলমান একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি আমার নবীকে আপনাদের ভিটির গ্রামের জন্য শুধু রহমত নয়, আমার নবীকে সারা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছে, জোরে বলে। তাহলে বাবা এই নবীকে আমরা ভালোবাসবো কি বাসবো না? জি ভালোবাসবো তো? আচ্ছা চলো তাহলে আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনাবো যেন দিল ছুঁয়ে যায় আর নবীর প্রতি যেন মোহাব্বত বেড়ে যায়, জোরে বলো। बिरादर इस्लाम मौजूद ज़मानी किरामो ए सुना मानी के रो होगा हमारा बाज मुसलमान बैरो अल्लाह पाक अल्लाह ताला बोलते चे बोलो गो हमार बंदा बंदी रो तुमरा जोदी हमार नबी मुस्तफार सुन्नत के जोदी मैंने चलो तुमरा जोदी हमार हबीबुल्लाह के जोदी बाबा या একশো পরিমাণ যদি ঈমান যদি আনতে পারো মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কি হবে? জান্নাতি। আপনাদের এই এলাকার জন্য একটা আমি নাচ শরীফ নিজে বানিয়েছি, শুনবেন নাকি? এখন বলবো না, লাস্টে বেলা বলবো। আচ্ছা বলুন তো এই জালসার কমিটি কারা কারা আছে? কটা আছে কমিটি? কটা আছে? তাও আটা ওই 100টা 100টা হবে তো? হ্যাঁ, তা আমি কমিটি ভাইদেরকে আমি ডাকবো এই জান্নাতি বাগানে, তাদের সঙ্গে আমার একটা পরামর্শ আছে। নাচবে না গো? আসবে তো? তবে এখন নয়, আমি একটু এলান করলাম, লাস্টে বেলাতে আমি ডাকবো। বাবা যে মুসলমান শোনা মানে চলুন তো আমার নবী মুস্তাফাকে যারাই মোহাব্বত করেছে তারাই মরার পরে কি হয়েছে? জান্নাতি হয়েছে। বেরাদর ইসলাম মওজুদ ज़मानी किराम ए सुना मानी के रो होगा हमारा अब्बा जी मुसलमान बैरो अल्लाह पाक अल्लाह ताला बोलते चे बोलो गो আমার বান্দা বান্দি রো আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে আসমানের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে দুনিয়ার রহমত করে পাঠিয়েছি। এক কথাই বাবাজি 18,000 মাখলুকাত 80,000 আলমের আগে আমার হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সুনা মানিকের একটা বাবাজি চাষি, কৃষক চাষি, আপনাদের এলাকায় সব চাষিরা কাজ করে না করে না? একটা কৃষক, তার দিলেতে বাবাজি নবীর মোহাব্বত ভরা আছে, জমির কাজও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে এবং রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলেন। কি করে? তাহাজ্জুদের নামাজও পড়ে। বেরাদর ইসলাম মওজুদ ज़मानी किराम ওই চাষিটার মনে মনে চিন্তা বলে আল্লাহ আল্লাহ গো আমি একবার নবীজি রওজা শরীফে যাব, আমি একবার মক্কাতে হজ করতে যাব, জোরে বলেন। কিন্তু বাবাজি এ চাষি তো টাকা পয়সা নাই, কিভাবে যাবে সোনার মদিনা, কিভাবে যাবে বাবা আপনার কিনো মক্কাতে হজ করতে? কিন্তু চাষিটা মনে মনে ভাবলো যেমন করে হোক আমি সোনার মদিনাতে যাব, যেমন করে হোক আমি যাব রওজাতে এবং মক্কাতে হজ করতে যাব। বেরাদর
ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই চাষিটা বাবাজি জমির কাজ করে, জমি থেকে বাবাজি যে সমস্ত টাকাগুলো পায় ওই টাকাগুলোর মধ্যে বাবাজি 4% টাকা নিয়ে আসার পরে 3% টাকা আপনার কিনা সংসারে শেষ হয়, 1% টাকা জমা রাখে মক্কায় হজে যাবে। কোথায় যাবে? মক্কায় হজে যাবে। আচ্ছা আমরা কি মনে মনে কেউ নিয়ত করেছি যে মদিনা যাব, মক্কা যাব, কার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? তো হাত তুলুন দেখি। কি গো নিয়ত আছে না নাই? নিয়ত আছে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই বাবাজি চাষিটা কি করেছি, এক পা দু পা করে বাবাজি জমির কাজগুলো করে বাবাজি প্রত্যেক দিন 1% টাকাটা জমা রাখে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর পরে মদিনা যাওয়ার জন্য বাবা টাকা জমা হয়ে গেল। বেরাদার কত আনন্দ, কত বাবাজি খুশি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম যখন বেরাদার ইসলাম ইসাদ নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি তো মক্কাতে হজ করতে যাব, 3 বছর ধরে মদিনা মক্কা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছি। আল্লাহ গো আমি যেন হাজী হয়ে যাই, আমি যেন নবীজির আশিক হয়ে যাই। যখন বাবা রাত্রে বেলাতে দোয়া করলো, সকাল বেলাতে বাবাজি ওই চাষির বাড়িতে একজন গরিব এসেছে। ওই চাষির বাড়িতে একটা গরিব এসেছে। আসার পরে বলছে, ভাই আমি গরিব মানুষ, আমার একটা বেটি আছে, আমি বিবাহ দিতে পারি না, তো একটু যদি টাকার সাহায্য করতেন তো আমার বেটির বিবাহটা দিতাম। জোরে বলেন।